পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর এবং ভাসুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগরিটোলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা দশরথ মণ্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেণুকা মণ্ডল এবং তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে। রেণুকা মণ্ডলের অভিযোগ, তার ভাসুরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে। তার আরও অভিযোগ, এই আক্রোশবশত বিগত শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়, ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এদিকে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন রেণুকা মণ্ডল। পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবি করেন। রাত 2টার দিকে আমরা জন্মাইটে ঘুমিয়ে থাকি, বাড়িতে ঘুমিয়ে থাকার পর যখন উঠি আমরা বাড়ি থেকে, যে আগুন ধাও ধাও করে কেন উঠে এরকম দেখছে, উঠে আর যখন বাইরে আসি দেখে আগুন ধাও ধাও করে উঠছে। উঠার পরে দেখি দুজন ওর বাথরুম থেকে দৌড়ে পালায়। লাসি মণ্ডল, অশোক মণ্ডল। তারপর আমাদেরকে বলছে কি আরও কি পুড়িয়েছি, আরও পুড়িয়ে শেষ করবো তোদেরকে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। কি পুড়িয়েছিল আপনার? লাসি মণ্ডল। কি পুড়িয়েছিল, কি ক্ষতি হয়েছে? যে আমার ঘর তোর সব পুড়িয়ে টুড়িয়ে সব শেষ করেছে। কি জন্য পোড়াবে ওরা? কী জন্য পুড়িয়েছে, যে ওয়ারিস ছিল মানে আর 7টা 5টা করে জায়গায় নামে করেছে না। জমি জায়গা নিয়ে সমস্যা আছে? হ্যাঁ, জমি জায়গা নিয়ে সমস্যা আছে, যে কি তোদেরকে পুড়িয়ে টুড়িয়ে সে মেরেই ফেলবো, জান থেকে তোমরা দখল ছাড়বে না। জোর করে দখল করতে চাইছে? জোর করে দখল করতে চাইছে, অশান্তি করে। কতদিন থেকে এগুলো ঝামেলা চলছে? এই যে 2 মাস থেকে চলছে। থানায় জানিয়েছেন? 2 মাস আগে থানা থেকে জানিয়েছি। তারপরে থানা জানিয়েছি যে আমাদের কি হয়েছে না হয়েছে, মিথ্যা করে তোমরা থানাতে দিতে আসছো কমপ্লেন। ঠিক আছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে পুড়ে? অনেক টাকার মানকার বাসনপত্র ছিল, কাপড় চোপড় ছিল, 3-4 কোনো লকড়ি ছিল বাইরে। তাছাড়া একটা ছোটো ছিল, ওই খাট ছিল ছোটো মোটো, যখন তখন বসা উঠা করি। কবে আগুন লেগেছিল? কবেকার ঘটনা এটা? এটা কবেকার ঘটনা? শুক্রবারে 14 তারিখে। কটার সময় আগুনটা লাগানো হয়? রাত 2টার সময়। থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করেছি থানা। কী চাইছেন এখন? এখন চাইছি যে আমি ঘরের বদলে ঘর চাই। আমার কেন এরকম আমার অশান্তি করেছে, যে আমি থানা থেকে আমি চাই যে আমার দখল, যে এর বাড়ি ঘর পুড়িয়েছে আমি ওইটাই আমি থানা থেকে আমি বলতে চাই, যে কি আমি ওই ক্ষতিপূরণ চাই, যে কোন লোক পুড়িয়েছে ওই তার আমি খুঁজতে চাই। আমি ওকে, যারা দোষী আছে, হ্যাঁ যারা তাদের কি চাইছে? যারা দোষী আছে আমার শাস্তির দাবি চাই ওদেরকে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রেণুকা মণ্ডল। থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করেছিলাম। কবে করেছেন? 14 তারিখে। কতদিন থেকে ঝামেলা চলছে? ওইটা মাসে 29 তারিখে রেজিস্ট্রি হয়েছে। এই তো ঘটনা আছে। কী কী পড়েছে, কে শুনলেন? একটা খাট ছিল, লকড়ি কাঠি ছিল, এইসব রাখা ছিল। একটা খাট, বসে ওঠার খাট ছিল, একটা ছোটো মতো খাট, মগজন অস্ত উঠে খাটে বসে ওঠা করতাম। সব মিলিয়ে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে মোটামুটি 7-8 হাজার টাকার মতো আছে, বেশি দাম না। থানায় জানিয়েছেন আপনারা? থানা দিয়েছি, বলতে তদন্ত করে দেখছি, এই কথা বলে থেকেছে। কী চাইছেন এখন আপনি? আমি সংশোধন চাচ্ছি, যেরকম হয়ে যায় আমার 50-50 ওই হিসাবে চাচ্ছি। নিজে নিজে হয়ে গেলে তো ভালো কথা আছে, না হলে তো অশান্তি করতে গেলে তো আমাকে কোর্ট ধরতে হবে। একটা আছে কোর্ট আছে। আচ্ছা, অভিযুক্ত ব্যক্তিরা আপনার কী হয় সম্পর্কে? দাদা হয়। আপনার দাদা? নিজস্ব দাদা? নিজস্ব দাদা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম দশরথ মণ্ডল। বাবার নাম? কার্তিক মণ্ডল। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।